মিটে নাই, বলতো আরো কত রাত্র গুনাহ করলে শখ মিটবে, আর কত রাত্র পার্কে পার্কে গেলে তোর শখ মিটবে, আর কতবার দাড়ি কাটলে শখ মিটবে, আর কতবার নামাজ ছাড়লে শখ মিটবে, বল। এবং কতদিন হায়াত আছে তাও বল। এমন একটা দিন নেই গাড়ির নিচে যুবকের লাশ দেখি না, এমন একটা দিন নেই পানির নিচে যুবকের লাশ দেখা যায় না, এমন একটা দিন নেই যে ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন তুমি আজকে ভালো, কালকে হতে পারো হসপিটালের রোগী। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा আজকের এই দারুল ফালা কওমি মাদ্রাসার আয়োজনে ওয়াজ মাহফিল 15 নভেম্বর 2025 সভাপতি আলহাজ জয়নাল আবেদিন রিজভী সাহেব প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ হয়ে জীবনের কোনো মূল্য টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ আমাদের মতো শান্তির জীবনে আর কেউ আমি যে আয়াত পড়েছি আয়াতের মূল বিষয় হলো আল্লাহর কাছে মানুষ কারা কারা জান্নাত পাবে সব মানুষ জান্নাত পাবে না আসলে যারা মানুষ তারা জান্নাত পাবে সেই আসল মানুষ কারা এই আয়াতের মধ্যে সে বয়ান তরজমাটা বলি এরপরে 10-15 মিনিট আমি ব্যাখ্যা করে বিদায় নিব যেহেতু আমার আরেক জায়গায় প্রোগ্রাম আপনার ভালোবাসা নিয়ে আরেক জায়গার বরদোয়া নিয়ে কোনো নেওয়ার যুক্তিকতা আমার নাই আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল কবুল করেন আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি বয়ান শিক্ষা দিলেন যিনি নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা জমিনের মধ্যে যারা কোরআন শিখবে অন্যকে কোরআনুল কারীম শিক্ষা প্রদান করবে তাদের মতো দামি শ্রেষ্ঠ কেউ নাই ডাইরেক্ট কোরআন শিখা আলিফ বা তা সা শিখাইতেছি এটাও শ্রেষ্ঠ আবার আমরা যারা ব্যাখ্যা শিখাইতেছি বয়ানের দ্বারা এটাও সেই শ্রেষ্ঠ মজলিস
আবার কোরআন বুঝার জন্য আমরা অন্য কিতাব পড়ি 16 বছর, 15 বছর, 20 বছর। এগুলো এই জন্য এদেরকে বলা হয় তালিবুল ইলম। আর তালিবুল ইলম যারা, আল্লাহর কোরআনের ইলম তালাশ করে যারা, এদের দাম কত? বলে এরা যখন জমিনে পদাচারণ করেন, এদের কদমের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেন। গর্তের পিপিলিকা এদের জন্য দোয়া করে, সমুদ্রের প্রাণীরা এদের জন্য দোয়া করে। হাত্তাল হাইতানু ফিল মা। কার জন্য দোয়া করে? যে আল্লাহর কোরআনকে ধারণ করে। শুধু তাই না, আমি কোরআন পড়ি, আপনাকে পড়াই। এখানে যারা সহযোগিতা করবে, টাকা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, আমি আলেম হইয়া যে বরকত পাবো, সম্মান পাবো, পুরস্কার পাবো, আমাকে সহযোগিতা যারা করবে, আল্লাহ তাদেরকেও সে পুরস্কার দান করবে। ইলমেরা ইজাজু করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসওয়াব হক না দারাত, দোস্তে খালকা জারেরা নিস্ত ই খসলত একে দিনদারেরা। এই মজলিসটাও শ্রেষ্ঠ মজলিস। এত শ্রেষ্ঠত্বের কারণ কি? বলে শ্রেষ্ঠত্ব জিনিস এখানে পাওয়া গেল। জমিনের মধ্যে দুইটা জিনিস বড় দামি, আল্লাহর দেওয়া কিতাব আর আল্লাহর দেওয়া ব্যক্তি। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর সমস্ত আল্লাহর দেওয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। এখানে কোরআনের কথা হবে, এজন্য এই মজলিসের দাম। এখানে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবীর আলোচনা হবে, এজন্য এই মজলিসের দাম। এখন এই মজলিসটা আল্লাহর কাছে এত দামি, আরশে আজিমে আল্লাহ ফেরেশতা দিয়ে এমন একটা মজলিস মিলায় ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়ে দিছেন, এই প্যান্ডেলে যারা হাজির হয়েছে এদের জীবনের সব গুনাহ মাফ। এই মজলিসটা এত দামি, এই পুরা প্যান্ডেলের চারদিক থেকে ফেরেশতারা হাতে হাত লাগায়া বেষ্টন দিয়া আরশে আজিম পর্যন্ত তাদের দাঁড়ানো। নবীজি বলেন, এই মজলিসটা যতক্ষণ চলবে ততক্ষণ অনবরত রহমত বর্ষণ হবে। নবীজি আরো বলেন, কেউ যদি ঘর থেকে এই মজলিসে বের হয়, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ লাগায় দিছেন। এখানে আসার পরে কোরআন ও হাদিসের একটা মাসআলা যদি শিখতে পারেন, নবীজি বলেন 100 নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। যদি এখানে বসে আহলে হক উলামাদের বয়ান শুনে অনেকগুলো মাসআলা শিখতে পারেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আরো মজার কথা, এখান থেকে যখন আপনারা, নবী বলেন, তওবা করে বিদায় নিবেন, মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন করেন, এই কোরআনের বাগান থেকে প্রত্যেকটা মানুষ গুনাহমুক্ত নিষ্পাপ হয়ে বাড়ির দরওয়াজায় ফিরে যাবেন। তওবা করিয়া বিদায় হতে হবে, তওবা ছাড়া না। কেউ যদি তওবা করে মোনাজাত দিয়া বিদায় হয়, আল্লাহ না করুন রাস্তার মাঝে যদি কোনো দুর্ঘটনা হয়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়া জান্নাত দিয়ে দিবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা।
তো শ্রেষ্ঠ মজলিস আল্লাহ আমাদের কবুল করেছেন। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আম আলহামদু আলা নি'মাতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবেন, শুকরের বরকতে আমার আল্লাহ ওই নিয়ামতকে তাদের জন্য স্থায়ী করে দিবেন। আরো আস্তে করে বলেন। তাহলে এই মজলিস বড় দামি, কোরআনের মজলিস বড় দামি। কেন বলে কোরআন দামি? আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ আসতেছে, বড় দামি। কোরআনের বাগানে আসার কারণে স্পষ্ট রসুলের হাদিস। অনেকে কিন্তু বয়ানের নিয়তেও আসে না, এমনও আছে শুনছে ওখানে মাইকের আওয়াজ কেন, হঠাৎ করে ভালো লাগছে এসে দাঁড়ায় রইছে। আল্লাহ কয় ফেরেশতা অনেকেই তো বয়ানে আসছে, কিন্তু ওই বান্দা তো বয়ানের নিয়তে আসে নাই। তোমরা জানোনি? ফেরেশতারা বলেন ও আল্লাহ, যেই বান্দা বয়ান শোনার নিয়তে আসে নাই এর হালাত কি, এর মর্যাদা কি পাবে? বলে যারা বয়ানের নিয়তে আসছেন, যারা বয়ানের নিয়তে না আসিয়াও দাঁড়ায় গেছে, আমি আল্লাহ এদের সাথে তাকেও মাফ করে দিলাম। ধানের সাথে সিটা যেমন এক দামে বিক্রি হয়, ঠিক তেমনি ভাবে নেককারদের সাথে গুনাহগারেরাও আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবে। এবার আসেন হাদিসের উপরে কথা, সময় সংক্ষিপ্ত, আয়াত নিয়ে কথা বলি। আল্লাহ বলেন আর রহমান, রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। রহমান হলেন তিনি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। এখান থেকে একটা পয়েন্ট খেয়াল করেন, আল্লাহ বলতে গিয়ে ধারাবাহিক বললেন আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ সৃষ্টি করেছি। অর্থাৎ আমার শিক্ষা আগে, সৃষ্টি মানুষের পরে। কিন্তু বাস্তব তার উল্টা, আমাদের সৃষ্টি প্রথমে, তারপরে আমরা শিক্ষা করেছি। তাহলে কেমন হবে? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। আল্লাহর বলা এমনটাই ছিল যুক্তিযুক্ত যে আমি আগে মানুষ সৃষ্টি করেছি, তারপরে কোরআন শিক্ষা দিয়েছি। কিন্তু আল্লাহ উল্টা বললেন কেন? আমি আগে মানুষ বানাই নাই, কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? এই প্রশ্নের জবাবটাই আজকের বয়ান ইতি হবে ইনশাআল্লাহ। আল্লাহ উল্টা বললেন কেন? সৃষ্টি আগে, শিক্ষা পরে। আল্লাহ কয় না, আমার কোরআন শিক্ষা আগে, তারপরে হলো সৃষ্টি তোমার। তোমার আমি আগে বানাই নাই, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। আল্লাহ উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ ঠিকই বলেছেন, আমাদের বুঝের বড় অভাব। আমাদের বুঝের কি বড় অভাব। অভাব না থাকলে তাফসীর কেন এক এক রকম, এক একটা হবে? বলে আমার বুঝ আর আপনার বুঝ এক না। আজকে আমাদের সবার বুঝ যদি এক হয়ে যাইতো, তাহলে তো বয়ান লাগতো না। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ দুইজন নাকি একজন? তাল মিলায়েন না, খুব বুঝা শুনে বলবেন। আপনার আমার আল্লাহ কয়জন? আপনার আমার আল্লাহ দুইজন না, আপনার আমার আল্লাহ এক, নবী এক না নবী দুই? কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আর সিতাও, বিদায়বেলা কাফনের সংখ্যা, পুরুষের 3টা, মহিলাদের 5টা, কালার হবে আলাদা। আমগো হুজুরদের কাফনের কাপড় হবে এক কালারের, আপনাদেরটা আর এক কালারের। কালারও এক, কি কালার হবে? কিন্তু এই জমিনে কালার লইয়াও ঝগড়া চলে। তুমি সবুজ দাও না কেন? তুমি পাস করলি কেন? তুমি সাদা কেন?
কালার নিয়েও ঝগড়া চলে না চলে না? কালারও এক, কবরের সাইজও, জানাজার সিস্টেমও। নাকি আপনাদের গাজীপুরে লাশ পিছে রেখে জানাজা পড়ে? জানাজার সিস্টেমও এক, কবরের সাইজও। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও বুঝি আলাদা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন করবে আপনাদেরও সে একই প্রশ্ন, হিন্দুদের সে একই প্রশ্ন। কয়টা? কয়টা প্রশ্ন? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসি এক, যাব এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও বয়ান করবো কেন আপনাদেরকে আলাদা? বয়ান তো হিন্দুদের করব, বৌদ্ধদের করবো, আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। বয়ান তো চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা করব, কারণ ওখানে খ্রিস্টান মিশনারি টাকা দিয়ে দিয়ে মুসলমানের ইমান থেকে দূরে সরায়। বয়ান তো পঞ্চগড়ে গিয়া করব, কারণ ওখানে কাদিয়ানীরা আমাদের মুসলমানের বেঈমান বানায়, টাকা দিয়ে দিয়ে ঘর উঠায় দেয়। ওখানে বয়ান করা বেশি দরকার, অথচ ওখানে যাওয়ার টাইমই নাই। বাঙালির বুঝে ঘুরতে ঘুরতে কুত্তার মতো হয়ে গেছি, না ঘুম, না খানা, না কোনো পরিবারের খবর। 12 মাস ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিব এশার পরে সারা রাত বয়ান। শুধু আমি একা না, সব আলেম ওলামা আপনাদের পিছনে, তাবলীগওয়ালারা আপনার পিছনে, পীর সাহেবরা আপনাদের পিছনে 24টা ঘন্টা মেহনত করেন। সবার একটাই টার্গেট, বুঝটা ঠিক করেন। আপনার বুঝ একরকম, আমার আর এক রকম, যে কারণে আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। দেখছেননি? অথচ সবার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি ভাবেন নামাজ পড়তে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি আপনি একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে ভয় লাগে, আপনি হালাল খাইতে ভয় পান। তাহলে সব কিছুর মূলে বুঝের বড় অভাব। এই বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে, জেনারেল লাইনের মানুষটাও নামাজ ধরে ফেলবে। আর এই বুঝটা যতদিন ঠিক হবে না, তখন আমার মতো মাওলানা হইয়াও মহিলারে পাশে লইয়া ইফতারি খাবে। কথা বলেন না কেন? সব কিছুর মূল বুঝ ঠিক করতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যারে বেশি আদর করেন, ভালোবাসেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, দ্বীনের বুঝ দান করেন। আমরা দ্বীন জানি, কিন্তু মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম। কি এটা কেউ জানেন না? মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, নাচ গান দেখাও হারাম, গানের আওয়াজ শোনাও হারাম। সব জানি, সব জানি, মানি না কেন? বুঝের অভাব, বুঝতি কয় নাই। আমি বুঝি আমার টুপি আমার সম্মান, আপনি বুঝেন বিড়ি খাইলে সম্মান। কি নাহলে আপনি মানুষের সামনে বিড়ি টানেন কোন লজ্জা? ওটা কোনো শরীরের লাভ আছে বলেন? আল্লাহর কসম, একটা লাভের কথা বলেন যে বিড়ি টানলে শরীরের লাভ, আমি বিড়ি টানবো, আল্লাহর কসম। তা আপনি মানুষের সামনে বেহায়ার মতো বিড়ি টানেন কেন? আপনার বুঝ ঠিক হয়নি, আপনার তারমার সব উল্টা পাল্টা হয়ে গেছে। আমি 3 বেলা ভাত খাওয়ার পরে পানি পান করি, দোয়া পড়ি, আর আপনি ভাত খাওয়ার পরে মদের বোতল নিয়ে পাগলের মতো দৌড়ায় উলঙ্গ অবস্থায় চলেন। কি 3 বেলা খাইয়ে যারা মদের বোতল লয়ে দৌড়ায়, এরা মানুষ না অমানুষ? পশুর থেকেও এরা খারাপ, পশুর থেকেও কি খারাপ। আল্লাহ হেদায়েত দান করে। হায় হায়, এসব কিছুর মূল বুঝ, 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 সহি বুঝ। কি বুঝ? সহি বুঝ। একজনে টুপি দিছে, ধরেন টুপি কি রসুলের মহব্বতে টুপি দিছে, আর একজনে লাগছে পিছাই, তুমি পাঁচকল্লি দিলা কেন?
এর কানের উপর একটা থাপ্পড় কে দিব, যাই বেয়াদব। এই লোকটা পাস করলি দিক আর সবুজ দিক দিছে, তো যারা দেয় না এদের পিছনে মেহনত কর, এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। ও টুপি পাল্টানের চিন্তায় ব্যস্ত। কত মানুষ নামাজ পড়ে না, এগুলো নিয়ে চিন্তা নাই। কেটা বুকে হাত বাঁধে নাবির নিচে নিয়ে ব্যস্ত। যারা তারাবি মোটেও পড়ে না, এগুলো নিয়ে কোনো ফিকির নাই। 20 রাকাত পরে খারা এগো কমাও। এরকম ফাউল মানুষ আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করে। বুঝ ওইটা ঢুকে গেছে। হায় হায়, আপনাদের জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, নামাজি নাই কেন? এগো বুঝ ঠিক নেই। হ্যাঁ না, এরা বোকা হয়ে গেছে। আর আপনাদের জ্ঞান এখনো ঠিক আছে। ওই কোন মসজিদে বলে গরু ঢুকছিল, গরু তো মুয়াজ্জিন বা খাদেম এই পায়ে বেতের বাড়ি আর বাড়ি। এই তুই মসজিদে ঢুকলি কেন? মালিক টের হয়ে আইছে, দৌড়ায়। এই হুজুর, আপনি গরুটারে মারেন কেন? ও বুঝে কিছু? ও তো বুঝে না, আর বুঝ না, এই জন্য ঢুকছে। আমারে দেখছেন কোনদিন মসজিদে ঢুকতে? অত জ্ঞান ট্যান কিচ্ছু নেই, এই জন্য ঢুকে গেছে। আমি তো কোনোদিন ঢুকি না, আমার তো বুঝ ঠিক আছে। এই নামাজ, এই ইমানদার, এই মুসলমান, আল্লাহ হেদায়াত দান করে। মুসা নবী একদিন আল্লাহ রেখে, আল্লাহ এই যে ফেরাউন আমারে এত জ্বালায়, তুমি তো দেখো, কাহা তোমার কি মজা লাগে না? এত জ্বালান জ্বালায়, তুমি পারো না ওরে? তোমার কত টাইম লাগে তুমি ওরে মাইরে ফেলাইতে? কয় মাত্র কুন আর ভাইয়া কুন। কথা তুমি তামসা দাও, কিছু কও না কেন? ও যে আমারে এত কষ্ট দেয়। এইবার আল্লাহ, এই মুসা, ফেরাউনের বানাইছে কে? তুমি না আমি? আল্লাহ আপনি। ওর খানা কে দেয়? আপনি। ওর রিজিক কে দেয়? আপনি। ওর হায়াত, ওর চলাফেরা, বাতাস, যা কিছু দরকার কে দেয়? আপনি দিছেন। আল্লাহ বলেন, হে মুসা, আমারটা খাইয়া, আমার নিয়ামত পাইয়া, সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, পানি, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল, আমারটা খাইয়া যেই বেঈমান আমারে গালি দেয়, ওই বেঈমান তোমার বিরোধিতা করা কোনো ব্যাপার না। ঠিক নেই? যেই নেমক হারাম আল্লাহর দেয়া নিয়ামত খাইয়া নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, বউর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, কর্মচারীর বেতন মাইরা খায়, এমন বেয়াদবেরা আমগো আলেমের বিরুদ্ধে বলা কোনো ব্যাপার না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ গায়বুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাম কুন কবুল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ বানায়া আল্লাহ আগেই সিদ্ধান্ত নিছেন মানুষ হবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। বানাবার আগেই সিদ্ধান্ত না পরে? আগেই। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবেন, পাঠাবেন। পাঠাবার আগে জমিনে আল্লাহ জিন জাতি পাঠাইলেন, আমাদের আসার আগে ফেরেশতা পাঠাইলেন। জমিনে আমরা বিচরণ করব, আল্লাহ ওদের পাঠায় জমিনটারে আবাদ করলেন। আমাদের প্রয়োজনে পানি লাগবে, আগেই দিলেন ফ্রি। আমাদের চলার পথে আলো লাগবে, সূর্য দিয়া ব্যবস্থা করলেন ফ্রি। দুনিয়াতে আমাদের চলার রাস্তা লাগবে, আল্লাহ রাস্তাও দিলেন। সব মানুষের জন্য দামি রাস্তা। দুনিয়াতে সব প্রাণী চলার রাস্তা আছে, মানুষের চলার রাস্তা হলো পবিত্র এবং প্রিয়।
আল্লাহ সব ব্যবস্থা করে মানুষ পাঠাইছেন, আর এই মানুষ যেন দুনিয়াতে নিজের ইজ্জত নিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, সেজন্য ব্যবস্থা দিছেন দুইটা। এক ব্যবস্থা ব্যক্তি, আর এক ব্যবস্থার নাম কিতাব। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন।